ওয়েলকাম এভরিওয়ান। এখন আমরা শিখব কিভাবে একটি ডিভাইসে একই সাথে দুইটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ অ্যান্ড লিনাক্স ডুয়েল বুট করে চালানো যায়। প্রথমত আমরা আমাদের ওয়েব ব্রাউজারে যাব, যে আমরা সার্চ দিব উবুন্টু ডাউনলোড। এরপর আমরা উবুন্টু ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উবুন্টুর অফিসিয়াল ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আসার পরে আমরা ডাউনলোড অপশনটিতে ক্লিক করব এবং 22.04 LTS এই অপশনটিতে ক্লিক করব। পরবর্তীতে উবুন্টুর আইএসও ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে। আমরা আগেই আমাদের আইএসও ফাইল ডাউনলোড করে রেখেছি, এজন্য আমরা এটাকে পজ করব। আমরা আমাদের মাই কম্পিউটারে যে ডাউনলোডে গেলে চেক করতে পারবো যে আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা। পরবর্তীতে আমরা আবার গুগল ক্রোমে যাব, যে আমরা সার্চ দিব রুফুস ডাউনলোড। এখানে এসে আমরা রুফুসের ওয়েব পেজটিতে ক্লিক করব এবং ডাউনলোড অপশনে যে রুফুস ডাউনলোড করে নিব। পরবর্তীতে আমরা রুফুসকে ওপেন করব। এরপরে আমরা সার্চ দিব পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং। এখান থেকে আমরা অ্যাডিশনাল পাওয়ার সেটিংয়ে যাব এবং চুজ হোয়াট দ্য পাওয়ার বাটনস ডু এই অপশনটিতে ক্লিক করব। পরবর্তীতে চেঞ্জ সেটিং দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের টার্ন অন ফাস্ট স্টার্ট আপ যে অপশনটি আছে এটা চেকড অবস্থায় থাকবে, বাট আমরা এটাকে আনচেক করব এবং সেভ চেঞ্জেস দিব। এর পরবর্তীতে আমাদের ল্যাপটপটি কোন বায়োস মোডে আছে এটা আমরা চেক করব, যার জন্য আমরা রান অপশনে যে সার্চ দিব MS Info 32 এবং আমরা এখানে দেখে নিব আমাদের বায়োসের মোডটা কি। এখানে দেখতে পাচ্ছি আমার ল্যাপটপের বায়োসের মোড আছে UEFI। আপনাদের লেগেসি অপশনটাও থাকতে পারে। এরপরে আমরা সার্চ দিব ডিস্ক ম্যানেজমেন্ট। এছাড়াও আমরা সার্চ দিয়ে না পেলে আমরা রান অপশনটাকে ক্লিক করে আমরা টাইপ করতে পারি disk mgmt.msc। দেন আমরা ওকে প্রেস করলে আমাদের ডিস্ক ম্যানেজমেন্টের ইন্টারফেসটি ওপেন হবে। এর পরবর্তীতে আমরা চেক করব যে আমাদের ডিস্ক ম্যানেজমেন্টের প্রপার্টিসে যে আমরা ভলিউম অপশনটিতে ক্লিক করব এবং দেখব আমাদের পার্টিশন স্টাইলটি কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্টিশন স্টাইল জিপিটি। এখানে যাদের MBR থাকবে সেক্ষেত্রে রুফুসে বার্ন করার সময় MBR অপশনটি ক্লিক করতে হবে। এর পরবর্তীতে আমরা যেখানে উবুন্টু ইনস্টল করব এক্ষেত্রে আমরা একটা ডিস্ক স্পেসকে শ্রিঙ্ক করে নিব। শ্রিঙ্ক করে নিয়ে আমরা উবুন্টু ইনস্টলের জন্য 50 থেকে 60 GB অথবা যাদের ইচ্ছা মতন আমরা একটা স্পেস ক্রিয়েট করব। আমরা এখানে 60 GB জায়গা সিলেক্ট করছি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা আনঅ্যালোকেটেড স্পেস হয়েছে যেখানে 60 GB জায়গা আছে।
এরপরে আমরা রুফুস ওপেন করব। রুফুস ওপেন করে আমরা আমাদের পেন ড্রাইভটি ইনসার্ট করব। যেহেতু আমরা আমাদের উবুন্টুটি পেন ড্রাইভে বার্ন করব, সেক্ষেত্রে আমাদের একটি 8 জিবির উপরে পেন ড্রাইভ অবশ্যই থাকা লাগবে। এক্ষেত্রে আমরা আমাদের পেন ড্রাইভটি সম্পূর্ণ ফরম্যাট করে নিব। ফরম্যাট কমপ্লিট হলে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ডিভাইস আছে, ডিভাইসের ওখানে পেন ড্রাইভটা অটোমেটিক সিলেক্টেড হয়ে আছে। এরপরে আমরা আমাদের আইএসও ইমেজটা সিলেক্ট করব, যেটা আমরা উবুন্টুর অফিসিয়াল পেজ থেকে ডাউনলোড করেছি। এখানে সিলেক্ট অপশনে যাব, যে আইএসও ইমেজটা ওপেন করব। এরপরে আমাদের পার্টিশন স্কিম আমাদের ছিল জিপিটি, যাদের এমবিআর থাকবে তারা এমবিআর এ ক্লিক করবে। এখানে আমি আপনাদের আবার দেখাচ্ছি যে কিভাবে আমরা পার্টিশন স্কিমটা চেক করে নিব। প্রপার্টিসে যে ভলিউমসে ক্লিক করে আমরা দেখে নিলাম যে আমাদের পার্টিশন স্কিম জিপিটি। এরপরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। আমরা রেকমেন্ডেড অপশনটাকেই চেক করব এবং ওকে দিব। কিছুক্ষণের মধ্যে আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে। যখন আমাদের পেন ড্রাইভটি বুট হয়ে যাবে, আমরা রুফুস ক্লোজ করে নিব এবং আমাদের পিসিকে রিস্টার্ট করব। আমাদের পিসি রিস্টার্ট দেওয়ার পরে আমরা আমাদের বায়োস কিটাকে বারবার প্রেস করব। এক্ষেত্রে আমাদের যেহেতু এইচপি ল্যাপটপের বায়োস কি হচ্ছে F10 কি বারবার প্রেস করার পরবর্তীতে আমাদের এই বায়োসের ইন্টারফেসটা আসবে। দেন আমরা এখান থেকে বুট অপশনে যাব। বুট অপশনে যে ইউএফআই বুট অর্ডার যেটা আছে, এই অর্ডারটা আমরা যেহেতু আমরা একটা পেন ড্রাইভ ইনসার্ট করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা যে হার্ড ডিস্কের যে পার্টটা আছে এটা সবসময় অর্ডারে ফার্স্টে থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা অর্ডারে ফার্স্টে আছে। দেন আমরা এক্সিট বাটনে যাব, যে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট দিব। এরপর আমাদের এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসের প্রথমে যেটা আছে যে ট্রাই অর ইনস্টল উবুন্টু, আমরা যেহেতু উবুন্টু ইনস্টল করব, সো আমরা এটাতে এন্টার দিব। এর পরবর্তীতে এই ইন্টারফেসটা আসবে। এখানে এসে আমরা ইনস্টল উবুন্টু এখানে ক্লিক করব। দেন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ চয়েস করব। দেন আমরা একটা নেটওয়ার্কে কানেক্ট করব। দেন আমরা কন্টিনিউ দিব। এর পরবর্তীতে আমরা নর্মাল ইনস্টলেশন এই পার্টতে ক্লিক করব। এখানে ডাউনলোড আপডেট যেহেতু আমরা ওয়াইফাইতে কানেক্ট করেছি, এজন্য হচ্ছে একবারে সব আপডেট ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন এটা চাচ্ছি না, এজন্য আনচেক করলাম, বাট আপনারা চাইলে এটাকে চেক করে রাখতে পারেন। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে যেহেতু আমরা উইন্ডোজের পাশাপাশি লিনাক্সও চালাবো, যেহেতু আমরা ডুয়েল বুট করব, এই জন্য আমরা প্রথম অপশনটাকে চেক করব, ইনস্টল উবুন্টু অ্যালংসাইড উইন্ডোজ বুট ম্যানেজার। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করব। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমরা ঢাকা রিজিয়ন যেটা সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করে কন্টিনিউ দিব। আমরা এখানে আমাদের নেম দিব। আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করব। দেন আমরা কন্টিনিউ দিব। ইনস্টলেশন হওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটা আসবে, যেখানে আমরা এখন ক্লিক করব রিস্টার্ট নাও। পরবর্তীতে এখানে বলা আছে যে প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। আমরা আমাদের পেন ড্রাইভটা আমাদের পিসি থেকে বের করব, দেন আমরা এন্টার প্রেস করব। এরপর এই যে ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে উইন্ডোজ বুট ম্যানেজার অ্যান্ড উবুন্টু। এখানে যদি আমরা উইন্ডোজ বুট ম্যানেজারে ক্লিক করি, দেন হচ্ছে আমাদের উইন্ডোজ অপশনে যাবে। দেন আমরা যদি উবুন্টুতে ক্লিক করি, দেন আমাদের লিনাক্সে ঢুকবে। সো এই ক্ষেত্রে আমাদের ডুয়েল বুটটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন উবুন্টুতে ঢুকবো। আমাদের প্রোফাইল নামটা আসবে, আমরা ক্লিক করে স্পেস আমাদের পাসওয়ার্ড দিয়ে এন্টার দেব।
দেন আমাদের উবুন্টুটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা পরবর্তীতে আমাদের ইচ্ছা মতন কাস্টমাইজেশন করতে পারি। এভাবে করে আমাদের উইন্ডোজ অ্যান্ড উবুন্টু একত্রে ডুয়েল বুট করা সম্ভব। আপনাদের সকলকে ধন্যবাদ সেকবি বায়োসায়েন্সের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।